আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের মেঘনা তীরবর্তী ইলিশ ঘাটে। এই ইলিশ ঘাটটি মূলত লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট ইলিশ ঘাট হিসেবে পরিচিত। আজ 4ই অক্টোবর। আজ 4ই অক্টোবর থেকে 4ই অক্টোবর থেকে আগামী 25শে অক্টোবর পর্যন্ত এই যে 22 দিন সময় আছে, এই 22 দিন ইলিশ ধরার উপরে একটি নিষেধাজ্ঞা, যেটা সরকারের মৎস্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। অর্থাৎ গতকাল রাত থেকে মূলত এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর মজু চৌধুরী হাটে এই যে ইলিশ ঘাটটি রয়েছে, এই ইলিশ ঘাটে কিন্তু আসলে ওভাবে ক্রেতা বা জেলে অথবা হচ্ছে এর সাথে সম্পৃক্ত লোকদের উপস্থিতি একদমই কম। তবে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি বা স্ক্রিনে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে মূলত এখানে যারা দাদন বা যারা টেবিল নিয়ে এই মাছের ব্যবসার সাথে জড়িত, তারা এখানে উপস্থিত রয়েছেন। এই উপস্থিতির কারণ হিসেবে তারা যেটা বলছেন যে গতকালকে তারা যে মাছ বিক্রি করেছেন পাইকারদের কাছে, সেই পাইকারদের কাছ থেকে মূলত টাকা নেওয়ার জন্য মূলত তারা এখানে বসেছেন। অর্থাৎ বকেয়া যে টাকাগুলো আছে সেই টাকাগুলো নেওয়ার জন্য তারা মূলত এই স্থানটিতে বসে আছেন। আমরা যতটুকু আপনাদেরকে জানতে পেরেছি এখন পর্যন্ত, যে আসলে লক্ষ্মীপুরের রামগতি যে চর আলেকজান্ডার থেকে শুরু করে চাঁদপুরের 60 টন পর্যন্ত, অর্থাৎ 100 কিলোমিটার এই যে মেঘনার তীরবর্তী যে এলাকা, এই এলাকাতে মূলত এই অভিযান চলমান থাকবে। এছাড়া হচ্ছে মা ইলিশ যেন নিরাপদভাবে বিচরণ করতে পারে এবং কি হচ্ছে বংশবৃদ্ধি যেন তারা সহজভাবে করতে পারে, মূলত সেজন্যই এই নিষেধাজ্ঞা দিয়েছে বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এছাড়া নদীতে মাছ আহরণ করার জন্য যদি কোনো জেলে যায় এবং কি হচ্ছে আহরণ, পরিবহন, বাজারজাতকরণ সকল বিষয়ে যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে, তাই প্রশাসনের পক্ষ থেকে যদি কেউ এই মাছ ধরার জন্য বা কোনো এরকম কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া এই নদীর পার্শ্ববর্তী যে মাছঘাট গুলো আছে, এই মাছঘাট গুলোকে কেন্দ্র করে যেসব বরফ কল সহ অন্যান্য যেসব জিনিসপত্রগুলো আছে প্রাসঙ্গিক, যেগুলো আসলে সেগুলোকেও বিশেষ করে বরফ কলের যে বৈদ্যুতিক যে সংযোগ, সেই সংযোগ কিন্তু ইতিমধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে বলতে চাই যে জেলেরা আসলে এই পর্যায়ে মাছ ধরার যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা নিয়ে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। যেমন কেউ কেউ বলছে আসলে এই মৌসুমে কিন্তু গত কয়েক বছরের তুলনায় কিন্তু খুবই কম মাছ পেয়েছে, যার কারণে তারা আসলে হতাশ। কিন্তু এখন যখন মাছ পাওয়ার সময়টা শুরু হয়েছে, ঠিক তখনই যে সরকারের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা দেওয়াতে তাদের মধ্যে আবার হতাশাও দেখা দিয়েছে। কারণ তারা বলছে যে এই নিষেধাজ্ঞা যদি আরো 4 দিন বা 5 দিন পরে যদি দেওয়া যেত, তাহলে হয়তো বা তারা আরো কিছু মাছ সংগ্রহ করতে পারতো, এমনটি জেলেরা আমাদেরকে জানিয়েছে। এছাড়া হচ্ছে আবার অনেকে আবার এটাকে সাধুবাদও জানিয়েছে। তারা বলছে যে না, আসলে মাছঘাট এই নিষেধাজ্ঞার কারণে জেলেরা পরবর্তী যখন নিষেধাজ্ঞা উঠে যাবে, তখন তারা বড় মাছ বা আরো বেশি মাছ পাবে, সেই আশাও তারা অনেকে ব্যক্ত করছে। এছাড়া এখানে যারা ব্যবসায়ী রয়েছে, তারাও কিন্তু আসলে এখন অলস সময় পার করছে। তার বাইরে হচ্ছে জেলেদেরকে আমরা দেখেছি যে যারা ঘাটের মধ্যে নৌকাকে রেখে তারা বিভিন্ন জায়গায় বসে অলস সময় পার করছে। আবার কেউ কেউ তাদের যে এতদিন জাল বাওয়ার কারণে যে জালগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো ঠিক করছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে নৌকার যে আসলে ক্ষতিটা হয়েছে, তারা সেই নৌকার ক্ষতিটাও পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর বাইরে আমরা যতটুকু জানতে পেরেছি যে লক্ষ্মীপুরে এখন পর্যন্ত নিবন্ধিত যে জেলে আছে, তাদের সংখ্যা প্রায় 55,000-এর মতো। এর মধ্যে সরকারের পক্ষ থেকে 44,167 জেলেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে 1,104 মেট্রিক টন যে ভিজিএফ চাল, সেই চাল প্রদান করা হবে। গত বছরগুলোতে আসলে চালের পরিমাণ একটু কম থাকলেও এখন কিন্তু এবছর থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এবছর থেকে চালের প্রায় 25 কেজি করে চাল এই জেলেদেরকে দেওয়া হবে, এমন তথ্য আমাদেরকে জানানো হয়েছে। এর বাহিরে হচ্ছে আমরা যারা প্রশাসনের সাথে, মৎস্য বিভাগের সাথে যারা জড়িত, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে গত বছর গুলোর মতোই এবছরও তারা বিভিন্ন সময়ে মাঠে যাবে এবং কি হচ্ছে তারা এই যে নদীতে অভিযান চালাবে। অভিযান পরিচালনা করার মাধ্যমে তারা হচ্ছে তাদের যে যথাযথ কার্যক্রমগুলো, আইনগত যে কার্যক্রমগুলো, সেগুলো তারা চালাবে, এমনটাই আমাদেরকে জানিয়েছে। এছাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আসলে জেলেরা খুব দীর্ঘ সময় ধরে তারা এই বিভিন্ন জায়গা থেকে ঋণ
নিয়ে এবং কি হচ্ছে তারা সুদের উপরে বিভিন্ন টাকা পয়সা নিয়ে কিন্তু তারা আসলে এই নৌকা সহ তারা নদীতে যায়। সেই নদীতে যাওয়ার কারণে শুধুমাত্র তাদের আশা থাকে যে হয়তো নদী থেকে ভালোভাবে তারা মাছ ধরতে পারবে, মাছ ধরার পর সেই মাছগুলো তারা বিক্রি করার মাধ্যমে তাদের যে ঋণের টাকা সেগুলো পরিশোধ করবে। কিন্তু এবারের চিত্রটা আসলে অনেকটাই ভিন্ন, কারণ আমরা অনেক জেলের মধ্যেই সেই হতাশাটা দেখেছি, যে হতাশার মাধ্যমে জেলেরা আসলে খুব হতাশা ব্যক্ত করেছে আমাদের কাছে। তারা বলছে যে আসলে এবার তারা লসের মধ্যেই থাকবে। এছাড়া দাদন যারা আছে তারাও কিন্তু অনেক টাকা জেলেদেরকে দিয়েছে, জেলেদেরকে অনেক টাকা দেওয়ার কারণে মূলত তারা বলছে যে আসলে নিজেরাও খুব ক্ষতির মধ্যে পড়েছে, যে জেলেরা এই টাকা কিভাবে পরিশোধ করবে তারা আসলে তারা নিজেরাও শঙ্কার মধ্যে পড়েছে। প্রিয় দর্শক, লক্ষ্মীপুরের মধু চৌধুরী হাট ইলিশ ঘাট থেকে আমার কাছে এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য।